সোনামণি মাদ্রাসায় দারুস সুফা কর্তৃক আয়োজিত আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুক। আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, রব আমাদেরকে সম্বোধন করে বলেছেন, ও ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। বলেন ভাই, আল্লাহ কি বলেছেন? তোমরা আমাকে ভয় করো। আল্লাহর ভয় যার ভিতরে আসে সে কখনো গুনাহ করে না। কেন? তার ভিতরে আল্লাহর ভয় আছে। আপনার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে আর সিগারেট খাবেন না, তখন আপনি সিগারেট আর খান না। কেন? আপনার ভিতরে মৃত্যুর ভয় আছে। মৃত্যুর ভয়ে আপনার যদিও সিগারেটের প্রতি অত্যন্ত মহব্বত আছে, দীর্ঘদিন পান করার কারণে মহব্বত আছে, কিন্তু মৃত্যুর ভয়ে খাচ্ছেন না। গুনাহের প্রতি যদিও আমাদের মন মানসিকতা অনেক বেশি, গুনাহ করতে মন চায়, কিন্তু যখন রবের ভয় আপনার ভিতরে আসবে তখন আপনি গুনাহ করতে পারবেন। ভয় করেন যার কারণে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, ও ঈমানদারেরা আমাকে ভয় করো। আমাকে ভয় করার মাধ্যম হলো প্রতিনিয়ত তুমি কবরের কথা স্মরণ করো, আখিরাতের কথা স্মরণ করো। কবরে তোমার কি অবস্থা হবে? কবরটা তোমার জন্য জান্নাতের ঘাটি হবে নাকি জাহান্নামের টুকরা হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও গোলাম তোমরা আখিরাতের দিবস কি ভয় করো। আখিরাতের দিবসে তুমি কিভাবে আমার দরবারে উঠবা? তোমার আমলনামা ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে? রব বলেন, যখন তুমি আখিরাতের দিকে তুমি দৃষ্টি রাখবা, কবরের কথা যখন তুমি চিন্তা করবা, যখন তোমার ভিতরে কবরের ফিকির চলে আসবে, আখিরাতের চিন্তা যখন তোমার মনের মধ্যে প্রবেশ করে নেবে, কিয়ামতের চিন্তা যখন তোমার মাথার মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাহলে আমাকে ভয় করাটা তোমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি আখিরাতের ভয় আমাদের মাঝে না থাকে, যদি রবকে আমি ভয় না করি, তাহলে আমার থেকে বিভিন্ন গুনাহ হতেই থাকবে, চলতেই থাকবে। আমার হাতের মাধ্যমে গুনাহ চলতে থাকবে, আমার পায়ের মাধ্যমে গুনাহ চলতে থাকবে, আমার চক্ষুর মাধ্যমে গুনাহ চলতে থাকবে, আমার দিমাগের মাধ্যমে গুনাহ চলতে থাকবে, আমার ক্ষমতার মাধ্যমে গুনাহ চলতে থাকবে, আমার অর্থের মাধ্যমে গুনাহ চলতে থাকবে। গুনাহ আমাদের থেকে সংগঠিত হওয়ার কারণ হলো রবের ভয় আমার কাছে নাই, কবরের ভয় আমার কাছে নাই, আখিরাতের দিনের ভয় আমার কাছে না থাকার কারণে আমার মন চায় যা চায় আমি তা করতে থাকি। করতে 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 আমি নিজের প্রতি নিজে জাহান্নাম ওয়াজিব করে ফেলি। মুসলমান ভাইয়েরা, এ কারণে আল্লাহকে ভয় করাটা সহজ হবে যখন আমার ভিতরে কবরের ফিকির চলে আসবে, আখিরাতের ফিকির চলে আসবে। আমাদের ভিতরে কবরের ফিকির আসার জন্য, আখিরাতের ফিকির আসার জন্য আজকে মাহফিলের আয়োজন। যে বেনামাজি আছে ভাই খেয়াল করি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, বলেন যে ব্যক্তি কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। প্রকৃতপক্ষে যার মধ্যে আল্লাহর ভয় চলে আসছে সে পরিপূর্ণ মুত্তাকি। বলেন, যার ভিতরে পূর্ণাঙ্গ রূপে কি আসছে? আল্লাহর ভয় আসছে, সে পূর্ণাঙ্গ রূপে মুত্তাকি। আর যার ভিতরে আল্লাহর ভয় আসে নাই, যদিও নিজেকে ইমানদার বলে দাবি করে, সে মুত্তাকি নই। যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আসে নাই, বলেন না, সে কি নই? মুত্তাকি নই। আল্লাহর ভয় আসলে তখন আমাকে মুত্তাকি বলা হবে। রব সূরা বাকারার শুরুতে মুত্তাকি কাকে বলে তার 5টি পরিচয়
আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব বলেন যালিকাল কিতাব, কোরআন এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যে কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। কোরআনের মধ্যে সন্দেহ না থাকার কারণ হচ্ছে আমি যদি একটি বই লিখি, বইয়ের মধ্যে ভুল থাকার অবকাশ আছে, সম্ভাবনা আছে। যত বড় দুনিয়ার লেখক হোক না কেন, তার লিখুনি বইয়ের মধ্যে ভুল থাকার অবকাশ আছে। রব বলেন লা রাইবা ফীহি, কোরআন এমন একটি কিতাব, কোরআনের মধ্যে কোনো ধরনের কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কেন? তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন লা রাইবা ফীহি, কোরআনের মধ্যে সন্দেহ না থাকার কারণ হচ্ছে আন্নাহু মিন ইনদিল্লাহি তাআলা, এই কোরআন হলো রবের পক্ষ থেকে। রবের পক্ষ থেকে যেই জিনিস হয় ওই জিনিসের মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকতে পারে না। কোরআন রবের পক্ষ থেকে, যার কারণে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাব, কিতাবের দুইটা খবর এখানে আসছে। এক নম্বর হলো খবরে আউয়াল লা রাইবা ফীহি, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। খবরে সানি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন যারা মুত্তাকি আছে, প্রকৃতপক্ষে আল্লাহকে যারা ভয় করে, আখিরাতকে যারা স্মরণ করে, কবরকে যারা স্মরণ করে, রব তাদের পরিচয় দিয়েছেন যে এই কোরআন শুধুমাত্র, বলেন না ভাই, এই কোরআন শুধুমাত্র কাকে হেদায়েত দিবে বলেন? মুত্তাকিদেরকে হেদায়েত দিবে, যারা রবকে ভয় করে, যাদের ভিতরে প্রকৃতপক্ষে রবের ভয় আছে। যে ব্যক্তির রাতের আধারে কিংবা দিনের প্রহরীতে কখনো গুনাহ করতে রাজি নই, আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট, এরকম ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। আর মুত্তাকিদেরকেই এই কোরআন শুধুমাত্র হেদায়েত দান করে। বলেন কোরআন কাকে হেদায়েত দান করে? মুত্তাকিদেরকে। আর মুত্তাকি কাকে বলে? যে আল্লাহকে ভয় করে সে মুত্তাকি হতে পারে। এটা হলো মুত্তাকির সাধারণ ব্যাখ্যা। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে 5টি পরিচয় দিয়েছেন মুত্তাকি। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিকে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকি বলা হয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে ব্যক্তি অদৃশ্য বস্তুর উপরে ঈমান আনয়ন করে, বিশ্বাস স্থাপন করে, ওই ব্যক্তিকে মুত্তাকি বলা হয়। আমি যা কিছু দেখি, আমি যা কিছু নিজে বুঝি, তার উপর ঈমান আনা, আর যা আমি দেখি না তার উপর ঈমান আনা, উভয়টা কখনো এক নয়। বলেন, আমি যা কিছু দেখি আর যা কিছু বুঝি তা বিশ্বাস করা আমার জন্য যত সহজ, আমি যেটা দেখি না, বলেন না, যেটা আমি দেখি না শুধু শুনেছি তা বিশ্বাস করা কিন্তু কঠিন। বলেন না, যেটা আমি দেখি কিংবা বুঝি তা বিশ্বাস করা যত সহজ, আর যা আমি দেখি না শুনেছি তা বিশ্বাস করা কিন্তু কঠিন। এই কারণে ঈমান বিল গায়বের শ্রেষ্ঠত্ব রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। তাফসীরে জালালাইনের ব্যাখ্যায় আসছে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবীরা, কাদের ঈমান আনাটা তোমাদের কাছে বেশি বিস্ময়কর, আশ্চর্যজনক মনে হয়? কে জিজ্ঞাসা করছে বলেন? আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেছে সাহাবায়ে কেরামকে, ও আমার সাহাবীরা, কাদের ঈমান আনা তোমাদের জন্য আশ্চর্যজনক মনে হয়? সাহাবীরা জনাবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিলেন, ওগো আল্লাহর নবী, ফেরেশতারা ঈমান আনা, ফেরেশতাদের ঈমান আনাটা আশ্চর্যজনক মনে হচ্ছে। জনাবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলে, ও আমার সাহাবীরা, ফেরেশতারা সর্বদাই আল্লাহর দরবারে উপস্থিত থাকেন, আল্লাহর নির্দেশনা
যা আল্লাহ তাআলা করেন তা তারা মানেন, তাদের ঈমান আনার মধ্যে আশ্চর্যের কি আছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা তাহলে ফেরেশতাদের চাইতে ঈমান আনা অধিক বিস্ময় করে নাকি? জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, সদা সর্বদাই শত শত মুআজিজা আমি রাসূল থেকে তোমরা দেখো, অনেক অলৌকিক ঘটনাগুলো তোমরা আমার থেকে দেখো, তোমাদের ঈমান আনার মধ্যে আশ্চর্যতার কোনো কিছুই নাই। এরপরে জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, কাদের ঈমান আনা শ্রেষ্ঠ তোমরা কি জানোনি? আমার পরে যারা আগমন করবে, আমার ইন্তেকালের পরে যারা আগমন করবে, জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইন্তেকালের পরে যারা আগমন করবে আমাকে না দেখে, জান্নাত জাহান্নামের বর্ণনা আমার জবান থেকে না শুনে, আল্লাহর কথা আমার জবান থেকে না শুনে, যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করে, যারা আমি নবীকে না দেখে নবীর সুন্নাহগুলোকে মানে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমার ভাই, তারা আমার বন্ধু, তারা আমার সাথী। কাল কিয়ামতের মাঠে তোমরা যেমন আমার সাথী হইবা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে যারা আমাকে না দেখে আমার উপরে ঈমান আনয়ন করছে, আল্লাহর রাসূল বলে, তোমরা যেমন আমার সাথী হইবা তারাও আমার সাথী হইয়া যাইবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার অনেক মুআজিজা দেখো, অলৌকিক ঘটনাগুলো দেখো, তোমরা আমার উপর ঈমান আনয়ন করাটা এতটুকু শ্রেষ্ঠত্ব নয়, যতটুকু শ্রেষ্ঠত্ব হলো আমার মৃত্যুর পরে যারা আগমন করবে তারা আমার উপর ঈমান আনাটা হলো বেশি শ্রেষ্ঠত্ব।